শালা এক নাম্বারের খারাপ লুচ্চা, ঠকবাজ। ওই কি বললি? তুই মুখ সামলায় কথা বল। হ্যাঁ, তোর অত্যাচার অনেক মেনেছে, আর মানবো না। আমরা ছোট লোক হলেও কাউকে ঠকায় না, ধোকা দিই না। তোরে আবার ধোকা দিলাম কিভাবে? বিয়ের পর থেকে তুই একটা দিন ভালোভাবে কথা বলেছিস, স্বামীর হক আদায় করেছিস? সারাক্ষণ তো অন্য পুরুষ নিয়ে ব্যস্ত ছেলে। আইসতে আমার স্বামী রে। হ্যাঁ, তোদের মতো বড় লোক না নিশ্চয়ই, কিন্তু কাউকে ধোকা দিই না। এই দেখ তোর আদরের বিএফের কাজ দেখ। কই দেখি। তারপর ওকে ভিডিওটা দেখালাম। ভিডিওটা ছিল এমন। আচ্ছা জানো, তুমি কি সত্যি অর্পিতাকে ভালোবাসো? আরে না, ওকে আমি ভালোবাসবো। ওর থেকে শুধু প্রতিশোধ নেওয়ার আছে। আমার অনেক কঠিন প্রতিশোধ এমনভাবে নিব, কিসের প্রতিশোধ জান? ওই শালির বেশি ভাব না, ওর ভাব আমি শেষ করে দিব। ওর মুখে এমন চুনকালি দিব, জীবনেও কারো সামনে মুখ দেখাতে পারবে না। কিন্তু কেন? ওর সাথে আমার বিয়েটা ফাইনাল হয়ে গেছিল, কিন্তু ওর বাবা ঝামেলা বাঁধিয়ে বিয়ে নষ্ট করে দিছে। কিভাবে? ওই দিন বিয়ে হয়ে যেত যদি ওর বাবা পুলিশ দিয়ে আমাকে না ধরিয়ে দিত। আমি যে ভালো আইটেম মেয়েদের বিয়ে করে আমার ফান্ডে ফেলে ওদের মা বাবার থেকে সব কেড়ে নেই, ওদের আমি ব্যবহার করি বিভিন্ন কাজে। এটা ওর বাপ খোঁজ নিয়ে জেনে গেছে। ওদের কোনো এক পরিচিত লোক বিয়ের দিন ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। কিন্তু ও এটা জানে না যে আমি কতটা ভয়ঙ্কর। ওর এমন হাল করব ও নিজেও ভাবতে পারবে না। তাই? কিন্তু ও যদি বুঝে যায়? আরে ও কি বুঝবে? ওকে এমন মায়ের জালে ফেলাইছি যে ওর স্বামীকে রাইখা ওর জামাইয়ের সামনে আমার সাথে কথা বলে। জান, তুমি একটা চিজ বলতে হবে। দেখো না লীলা। ভিডিওটা দেখেও কিভাবে করতে পারলে এমনটা? বিশ্বাস হয় না আমার। না হলে নাই। ও কিভাবে করতে পারলো এমন? আমি তো ওকে ভালোবাসতাম। ও আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো? দেখছস তোর ভদ্র ভালো প্রেমিকের চেহারা? তুই যেমন তোর প্রেমিকও ঠিক তেমন, যত সব। আর তুই চিন্তা করিস না, ডিভোর্সের সব কাজ আমি ঠিক করে রাখবো। কিছুদিন পর মুক্তি পেয়ে যাবি এই ছোট লোকের কাছ থেকে। এই বলে আমি অর্পিতাকে রেখে বাসাতে চলে আসলাম। ওকে দেখে কান্না করছে। করুক, তাতে আমার কি? ওর কান্না আমার খুশির কারণ। ও আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আর রাতে আপু ডাক দিল। কি রে, তোর শরীর ভালো না? হ্যাঁ ভালো, আমি ঠিক আছি। কি হয়েছে আমাকে খুলে বল। কিছু হয়নি। অর্পিতার সাথে ঝগড়া হয়েছে? কেন? অর্পিতার মনটা দেখলাম খারাপ। আচ্ছা নিচে আয় খাইতে। হ্যাঁ চল। তারপর নিচে গেলাম, গিয়ে দেখি অর্পিতা আছে খাবার টেবিলে। আমি যাওয়া মাত্রই আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমার দিকে অর্পিতা, আমি খেয়াল করলাম। তারপর খেয়ে ওপরে বসে আছি। তখনই আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করেছি,